আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আলোচনার বিষয় হলো WH কোশ্চেন এর হুইচ দিয়ে কিভাবে প্রশ্ন করব তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, হুইচ অর্থ কোনটি, কোন ইত্যাদি অর্থ বোঝায়। তাহলে এখন দেখো, হুইচ দিয়ে কেন প্রশ্ন করা হয়। অনেকগুলো মধ্যে একটি জিনিসকে নির্দিষ্ট করে জানতে অথবা নির্দিষ্ট গুণসম্পন্ন জিনিস সম্পর্কে জানতে হুইচ দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে এখন দেখো, হুইচ দিয়ে কখন প্রশ্ন করা হয়। সালমা কোন বইটি চায়? রহিম কোন শিক্ষকের কাছে পড়ে? তুমি কোন অনুষ্ঠানটি পছন্দ করো? সাব্বির কোন গল্পটি পছন্দ করে না? যখন বাংলা প্রশ্নবোধক বাক্য মধ্যে কোন শব্দটি উল্লেখ থাকবে তখন আমাদেরকে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, তাহলে এখন দেখো, হুইচ দিয়ে বাক্য তৈরি করা গঠন। গঠন হুইচ প্লাস নাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, যেমন হুইচ লেটার ডো দে রিড? তারা কোন চিঠিটা পড়ে? তাহলে চলো এই ইংরেজি বাক্যটিকে আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হুইচ, দিলাম হুইচ প্লাস নাউন, নাউন হলো লেটার প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হলো ডো প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো দে প্লাস মূল ভার্ব, এইখানে মূল ভার্ব হলো রিড প্লাস বাক্যাংশ, এখানে বাক্যাংশ নেই প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো হুইচ লেটার ডো দে রিড? তারা কোন চিঠিটা পড়ে? হুইচ অত কোন শব্দটি উল্লেখ আছে। ওকে, তাহলে হুইচ দিয়ে আরো এক্সাম্পল দেখো, হুইচ বুক আর ইউ রাইটিং? তুমি কোন বইটি লিখছ? হুইচ কার ইজ হি বাইং? সে কোন গাড়িটি কিনছে? হুইচ গার্ল হ্যাভ ইউ লাভড? তুমি কোন মেয়েকে ভালোবেসেছ? হুইচ বার্ড ডিড ইউ সি? তুমি কোন পাখিটি দেখেছিলে? হুইচ বুক ওয়াজ সাব্বির রিডিং? সাব্বির কোন বইটি পড়তেছিল? হুইচ সিনারি উইল ইউ সি? তুমি কোন দৃশ্যটি দেখবে? হুইচ ল্যাঙ্গুয়েজ উইল রাকিব লার্ন? রাকিব কোন ভাষা শিখবে? হুইচ বুক উইল ইউ বি রাইটিং? তুমি কোন বইটি লিখতে থাকবে? হুইচ স্টোরি উইল হি বি টকিং? তিনি কোন গল্পের কথা বলবেন? এখানে দেখো এই বাক্যটি এবং এই বাক্যটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের দুটি অংশ থাকবে। একটি অংশ হবে সাবজেক্টের আগে, আরেকটি অংশ হবে সাবজেক্টের পরে। এইখানে দেখো সাবজেক্ট হলো ইউ, ইউ এর আগে দেখো উইল এবং ইউ এর পরে দেখো বি। হি আগে দেখো উইল এবং হি পরে দেখো বি। ওকে, তাহলে এখন দেখো হুইচ দিয়ে নেগেটিভ প্রশ্ন করতে চাইলে গঠন হুইচ প্লাস নাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, হুইচ বুক ডোন্ট ইউ রিড? তুমি কোন বইটি পড়ো না? তাহলে চলো এই ইংরেজি বাক্যটিকে আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হুইচ, দিলাম হুইচ প্লাস নাউন, নাউন হলো বুক
প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হলো ডো, প্লাস নট, দিলাম নট, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, প্লাস মূল ভার্ব হলো রিড, প্লাস বাক্যাংশ, এখানে বাক্যাংশ নেই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো হুইচ বুক ডোন্ট ইউ রিড, তুমি কোন বইটি পড়ো না। হুইচ পেন ইজন্ট হি ইউজিং, সে কোন কলমটি ব্যবহার করছে না। ওকে, তাহলে দেখো হুইচ হলো কোনটি, এবং দেখো নট আছে। ওকে, তাহলে এই হলো হুইচ দিয়ে বিস্তারিত আলোচনা। তারপর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।